আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব আমাদের গরুগুলো আমরা ধান দিয়ে কিভাবে গর্ভ পরীক্ষা করি। আসলে গর্ভ পরীক্ষা করাটা খুবই জরুরি, কারণ আমরা অনেক সময় ভুলবশত দেখা যায় গাভী বিনের টাইমে এসেও কিন্তু গরু আবার ডাকে চলে আসে। এ কারণে আমরা 30 দিনের দিন গাভীর গর্ভ পরীক্ষা করে থাকি। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে সরাসরি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, একটি পাত্র নেবেন, পাত্রতে পিশাব নেবেন, সকালে যে বাসি পিশাব সেই বাসি পিশাবটা নেবেন। নেওয়ার পরে কিছু ধান নেবেন, ধানগুলা সেই পিশাবের মধ্যে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। অর্থাৎ সকালবেলা যে বাসি পিশাবটা নেবেন সেই বাসি পিশাব নেওয়ার পরে কিছু ধান দিবেন, যাতে ধানগুলা সুন্দরভাবে পিশাবের মধ্যে ডুবে থাকে। তো রাখার পরে পরদিন সকালে 24 ঘন্টা পর এরকম একটা সুতার কাপড় নেবেন। সুতার কাপড় নেওয়ার পরে ধানগুলা সুতার কাপড়ের মধ্যে বেঁধে রাখবেন। বেঁধে রাখার পরে সুন্দর একটি জায়গায় রাখবেন, যাতে আলো বাতাস পায়। তো দেখতে পারছেন আমি কিন্তু ধানগুলা একটি সুতার গেঞ্জির মধ্যে বেঁধে নিছি, নেওয়ার পরে এখানে ধুয়ে রাখছি। তো বন্ধুরা, ধুয়ে রাখার 48 ঘন্টা পরে অর্থাৎ 2 দিন পরে ধানগুলা দেখবেন তো ধানগুলা আসলে কি অবস্থা। ধান দেখেই কিন্তু বোঝা যাবে যে আপনার গরুটি প্রেগনেন্ট আছে কি না, অর্থাৎ কনসেপ্ট করছে কি না। তো বন্ধুরা, দেখতে পারছেন আমাদের কিন্তু 48 ঘন্টা হয়ে গেছে। তো আমরা ধানের যে জায়গায় বেঁধে রাখছিলাম সেই জায়গা থেকে নিয়ে আসলাম। আসার পরে এখন আমরা খুলবো। খোলার পরে দেখব যে আমাদের গাভীটি কনসেপ্ট করছে কি না। তো প্রিয় বন্ধুরা, আপনারাও চাইলে যদি আপনার গরু 1 মাস বীজ দেওয়াতে হয়ে থাকে, তাহলে আপনি সকালবেলা বাসি পিশাবটা সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এরকম ধানের মধ্যে ধান ভিজে রাখবেন। রাখার পরে আপনি পরীক্ষা নিজেই করতে পারবেন। আপনার কিন্তু 3 মাস অপেক্ষা করার প্রয়োজন নেই গর্ভ পরীক্ষা করার জন্য। আমরা 30 দিনের মধ্যেই বুঝতে পারবো যে আমাদের গরু কনসেপ্ট করছে কি না। তো দেখতে পাচ্ছেন, যদি ধানগুলা ট্যাক হতো তাহলে বুঝতে পারতেন যে ধানের গাভী কনসেপ্ট করে নাই। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের গরুটি কিন্তু কনসেপ্ট করছে। ধানে কিন্তু একটা গাছও বের হয় নাই। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।